ভুটানের ট্যুর শুরু হচ্ছে। অনেকদিন ধরে আমরা এটা ওয়েট করেছিলাম, ফাইনালি হচ্ছে। আমাদের টোটাল 6 নাইট 7 ডেজের ট্যুর। খুব এক্সাইটেড আমরা। আর সেটা শুনেছি যে ওপরে খুব ঠান্ডা, তো দেখা যাক। শুনেছি স্নোফলও হতে পারে, যদি হয় খুবই ভালো। পেছনে এটা রেইনবো ওয়াটারফল। জাস্ট ওয়েট, আমি দেখাই দেখি। রেইনবো শুধু দেখা যাচ্ছে। নাম্বার 202। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো আমাদের লাগেজ। ভিউটা কিরকম? ভালো বেশ, তাই না? পেন্টিংটাও দেখ, বাটার জুতোর দোকানটাও দেখিয়েছে আমাদের ওখানকারই বোধ হয়। ওই তো মধ্যখানে বাটা এখানেও আছে নাকি? Welcome to Buddha Dharma statue. আর এই এখন আমরা বুদ্ধ স্ট্যাচুর সামনে আছি। ভালোই লাগছে এটা। But entry fees is too costly. এন্ট্রি ফিস 500 ইজ ভেরি কস্টলি। 500, মানে 500 ইজ টু মাচ। 500 for adults. ফর অ্যাডাল্টস। 500। এমনিতে সিনিক বিউটি খুবই ভালো। এখন আমরা আছি দেবী পঞ্চায়ন মন্দির। ঠিক আছে, প্রচন্ড ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা। এটা হিন্দু টেম্পল দেবী পঞ্চায়নের। থিম্পুতে আমাদের ঘোরা শেষ হয়ে গেল। আমরা এখানে 2 নাইটের জন্য আছি, কিন্তু সব ঘুরে টুরে যা বুঝলাম 2 নাইট থাকার মতন থিম্পু কিছুই নেই। থিম্পুতে 1 নাইট ইজ এনাফ। কি বলো? More than 1 নাইট থেকে এখান থেকে নেক্সট দিন একটু ঘুরে টুরে পুনাখা বেরিয়ে যাওয়াটা ভালো। একটু তাড়াতাড়ি বেরোতে হবে। এখানে ম্যাক্সিমাম জায়গা যেখানে যে ঢুকতে সেখানে প্রচুর এন্ট্রি ফি, 500 করে এন্ট্রি ফি পার পারসন। তো সবকটা নট ওয়ার্থ ইট। বুদ্ধা টেম্পলটা সত্যি ওয়ার্থ ইট ছিল। ওটা খুব বেশি পুরানো নয়, 2007-এ কনস্ট্রাকশন স্টার্ট হয়েছিল। এখনও কনস্ট্রাকশন কিছু কিছু চলছে। ওর ভেতরে 1,25,000 বুদ্ধের স্ট্যাচু আছে, ছোট ছোট, পুরো ওয়াল ভর্তি। আমরা কথা বলতে বলতে আমাদের হোটেলে চলে এসেছি। এখন বাজে টাইম 4টে। এখনো রোদ আছে। 4টে মানে ওদের 4:30। না, 4টে মানে ওখানকার 3:30। ও, এখানে আধ ঘন্টা এগিয়ে আছে, আমরা আধ ঘন্টা পিছিয়ে আছি। তো এখানকার আর কিছু না হলেও 40-45 মিনিট পরে সূর্য অস্ত হয়ে যাবে। তারপরে এখানে প্রচণ্ড ঠান্ডা স্টার্ট হবে। হাই, আমরা এখন দোচিলা পাশে আছি। ওখানে ভুটানের হাইয়েস্ট মাউন্টেন পিক, নাম মনে নেই। লেফট সাইডে পার্ট অফ এভারেস্ট, মাউন্ট এভারেস্ট।
দোচুলার পাশে আরেকটা জিনিস খুব সুন্দর, অ্যাপার্ট ফ্রম বিউটি অ্যান্ড সিনিক লোকেশন, দ্যাট ইট ইজ ফ্রি। কোনো রকম এন্ট্রি ফ্রি নেই, ঠিক আছে? ভুটানে যেখানেই যাও সব থেকে আগে জানতে হবে সেখানকার এন্ট্রি ফি কত। আর মিনিমাম এন্ট্রি ফি তো আমি যে দেখছি সব জায়গায় 500, কোনো মানে হয় না। ইন্ডিয়ানদের জন্য কোনো আলাদা কিছু নেই, সবারই 500। তো এখানে ওটা এন্ট্রি ফিটা ফ্রি আছে, তো খুবই ভালো। জং জং কথাটার অর্থ হলো দুর্গ, ইংরেজিতে যাকে ফোর্ট বলা হয়। ভুটানের 20টি জেলায় এমন ছোট ছোট সুন্দর সুন্দর জং দেখতে পাওয়া যায়। বর্তমানে যেগুলির এক অংশ প্রশাসনিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। ভুটানের মহান শাসক সবড্রুং, যিনি ভুটানকে একত্রিত করেছিলেন, তিনি এখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলা হয় এখনও তার আধ্যাত্মিক শরীর এই জংয়েই সমাধিত আছে। এই সেই অশ্বত্থ গাছ যা পণ্ডিত জওহরলাল নেহেরু ভুটান ও ভারতের বন্ধুত্বের প্রতীক হিসাবে ভুটান সরকারকে উপহার দিয়েছিলেন।